হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখানে এই যে কাঁচা কলা সিদ্ধ বা আলু সিদ্ধ করলে কি হয়, আমাদের অনেক সময় সিদ্ধটা মাখতে বা সিদ্ধটার থেকে চোকলাটা ছাড়াতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো কাঁচা কলার চোকলা ছাড়ানোর জন্য আমরা এরকমভাবে যদি দুটো কাঁটা চামচের সাহায্যে দেখো কত ইজিলি করে চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি, এখানে কত সুবিধা হচ্ছে, কোনো রকম কিন্তু হাতে একদমই কোনো তাপ লাগছে না। এরকমভাবে করে কিন্তু আমরা দুটো কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ইজিলি করে কাঁচা কলার চোকলাটা এমনি করে ছাড়িয়ে নিতে পারি। আমরা কি হয়, অনেক সময় দেখা যায় কাঁচা কলার কোপ্তা করব বলে এরকমভাবে করে কাঁচা কলা সিদ্ধ করে নিই, কিন্তু চোকলা ছাড়ানোর জন্য আমাদের গরম থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এইভাবে করে যদি চোকলাটা আমরা ছাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ আর সুবিধার হয়, অনেকটা বেশি তাড়াতাড়িও হয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও, আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি হয়, এই যে তারজালিগুলো হয়, এগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে ভীষণ হার্ডি হয়ে যায়, আর আমাদের হাতে না ভীষণভাবে করে লাগে। অনেক সময় দেখা যায় হাতের মধ্যে ফুটেও যায়, ফুটে গিয়ে অনেক সময় দেখা যায়, আমার তো হয় কি হয়, অনেক সময় হাতে ফুটে গিয়ে ভীষণ ব্যথাও লাগে। তো সেক্ষেত্রে আমাদের হাতে যাতে ব্যথা না লাগে আর এটা যাতে একদমই কাজ করতে করতে হার্ডি না হয়ে যায়, সেটারই কিছু টিপস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা গরম জল বসিয়েছি, তার মধ্যে না এই যে তারজালিটাকে একটু ফুটিয়ে নেব, সামান্য একটু ফুটিয়ে নেব বলতে সামান্য একটু উষ্ণ উষ্ণ গরম করে নেব। তার জন্য না আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। কি হবে, এটার মধ্যে তো আমরা হাত দিতে পারবো না, তো তোমরা কাঁটা চামচের বদলে অন্য যে কোনো জিনিসও ব্যবহার করতে পারো। তো এটাকে আমি কি করলাম, এই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। তা এটা একটু সামান্য একটু গরম হবে, মোটামুটি একটা উতালের মতন আসলে এটাকে নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এটা না এমনি করে আমি একটা উতালের মতন দিয়ে নিচ্ছি, সামান্য একটু একটু জলে একটু ফুটি ফুটি আসলেই কি হবে, নামিয়ে নেব। দেখো এরকম কন্ডিশনে নামিয়ে নিলাম। এবারে কি করব, এটার ভেতর থেকে এবারে এই যে তারজালিটাকে না উঠিয়ে নেব। তারজালিটা দেখো এবারে উঠিয়ে নিলাম। এটাকে উঠিয়ে এইভাবে করে আলাদা একটা পাত্রের মধ্যে না আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি। না হলে কি হবে, এটা গরম থাকা অবস্থায় আমি তোমাদেরকে ধরে দেখাতে পারবো না যে এটা মানে ঠিক কতটা সফট হয়েছে। আর এটা দিয়ে কাজ করলে আমাদের হাতে কিন্তু একদমই কোনো রকম ব্যথা লাগবে না, আর এটা একদম সফট হয়ে থাকবে। কাজ করতে করতে কিন্তু এই তারজালিটা কোনোভাবেই কিন্তু হার্ডই হবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকমভাবে করে কাজ করতে পারবে তোমরা। একদমই কিন্তু এই তারজালিগুলো ভীষণই সফট হয়ে থাকবে, কোনো রকমই হাতে কিন্তু এই তারজালিগুলো একদম ফুটে যাবে না। তো দেখো এই একটা যেটা দেখো আমার এইটাও কিন্তু কতটা সফট হয়ে আছে, কোনোভাবেই কিন্তু দেখো চারিদিক থেকে বেরিয়ে আসেনি, আর একদমই কিন্তু হাতেও ফুটে যাচ্ছে না। ঠিক এইটাও কিন্তু এইভাবে করে একটু উষ্ণ গরম জলের মধ্যে এরকম করে নিলে কিন্তু এটাও একদম এরকম সফটই হয়ে থাকবে, কোনো রকম কিন্তু হাতে ফুটে যাবে না। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে চাল ধোয়া জলটা আমরা কি করি, ফেলে দিই, কিন্তু বন্ধুরা চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে এবার থেকে এই চাল ধোয়া জলটা আমরা যদি রেখে দিই, এটা কিন্তু আমাদের অনেকটা উপকারে লাগবে। তো এই চাল ধোয়া জলটা আমাদের কি উপকারে লাগবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কি আছে, বিভিন্ন রকমের গাছ আছে। অনেকের আবার গাছ লাগানোর অনেক শখও আছে। তো সেক্ষেত্রে তারা অনেক টাকা দিয়ে না অনেক সার কিনে নিয়ে আসে, বিভিন্ন রকমের কীটনাশক কিনে নিয়ে আসে, যেগুলো কিনা গাছের গোড়ায় দেয় গাছ ভালো হওয়ার জন্য। কিন্তু এই চাল ধোয়া জল যদি তোমরা গাছের গোড়ায় দাও, তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে। আর যে সমস্ত গাছে ফলন হয় না, সে সমস্ত গাছে কিন্তু খুব ভালো ফলন হবে, গাছে একদমই কোনো রকম কোনো পোকামাকড় ধরবে না। তোমরা একবার অন্তত এই টিপসটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, দেখবে অনেকটা হেল্প হবে, আর অনেকটা কিন্তু সার কেনার থেকে বা কীটনাশক কেনার থেকে অনেকটা টাকা খরচও কিন্তু কমে যাবে। তো প্লিজ বন্ধুরা, টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার এই ছোট্ট পরিবারে আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এই যে চাল ধোয়া জলগুলো আমি রেখেছি, এগুলোকে আমি পরে কি করব, গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছে তো যখন তখন জল দেওয়া যায় না, একদম রোদ ওঠার আগে সকালবেলা জল দিতে হয়, আর হচ্ছে একদম রোদ পড়ে গেলে বিকালবেলা জল দিতে হয়। সেই কারণের জন্য আমি এটা রেখে দিয়ে পরে ব্যবহার করব। তা
হ্যালো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই একটা দরকারি আর উপকারী টিপস। এটা আমাদের প্রত্যেক মহিলাদের জন্য, প্রত্যেক গৃহিণীদের জন্য। আমাদের বরেরা প্রত্যেক দিনের যে শার্ট বা আমাদের বাড়ির বাচ্চারা শার্টগুলো পরে স্কুলে পরে যায়, তাতে করে কি হয়, ভীষণভাবে করে কলারটা নোংরা হয়ে যায়, হাতাগুলো নোংরা হয়ে যায়। হাত দিয়ে ভীষণ কষ্ট করে ডলাডলি করতে হয়, হাতে অনেক সময় দেখা যায় খুব ব্যথা লাগে, ডলতে ডলতে সহজে ওঠে না। তাই এরকম একটা পুরনো ব্রাশ নিলেই কিন্তু আমাদের সমস্ত কাজ, আর এরকম কলগেট হলেই কিন্তু সমস্ত কাজগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য একটু কলগেট নিয়ে নিলাম। তা অনেক সময় কি হয়, অনেকটা সাবান দিয়েও কিন্তু ডলাডলি করলে সহজে ওঠে না। তো বন্ধুরা, এখানে আমি দেখো এই যে কলারটার মধ্যে এই যে ব্রাশ দিয়ে আমি কলগেটটাকে লাগিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সহজেই এটা উঠে যাবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, কোনো রকম কিন্তু হাত দিয়ে ঘষাঘষি ছাড়াই কলারটা একদম সুন্দর নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে। আর কি হয়, হাত দিয়ে ঘষাঘষি করলে জামার কলারগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়, আর বেশি দিন অবধি কিন্তু টেকেও না। আবার ব্রাশ দিয়ে বেশি ঘষাঘষি করলেও, মানে জামা কাপড় ঘষা যে ব্রাশগুলো হয় সেটা দিয়ে বেশি ঘষাঘষি করলেও কিন্তু শার্টের কলারগুলো খুব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর হাতাতে বা পকেটেও কিন্তু ওইভাবে করে ডলাডলি করলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে না, এইরকমভাবে দেখো কত সহজেই কিন্তু ঘষাঘষি ছাড়াই একদম পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম কিন্তু হাতেরও কষ্ট হলো না, কোনো রকম কোনো কষ্ট ছাড়াই কিন্তু খুব সহজেই আমরা জামার কলারটা পরিষ্কার করে নিতে পারলাম। আমাদের গৃহিণীদের কিন্তু এই অল্প সময়ের কাজগুলো করে নিতে পারলে অনেকটা সুবিধাই হয়। তা টাটা বন্ধুরা, আজকের মতন আবার দেখা হবে নতুন টিপসে।